দর্শক, হামের সংক্রমণের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলে হাম আক্রান্তের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জি নীরা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে প্রতিনিয়তই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ১০ জন শিশু হামে আক্রান্ত যে শিশু তারা কিন্তু ভর্তি হয়েছে। আমি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৩ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এর মধ্যে যেটি ২ জন শিশু এই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ৫৭ জন কিন্তু ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে তিনি যেটি বলছেন যে আসলে প্রতিনিয়তই রোগী আসছেন এবং তাদের পক্ষ থেকে যেটি চিকিৎসা দেওয়া দরকার তারা কিন্তু সেটি দিচ্ছেন এবং মৃত্যু বা সুস্থতার মৃত্যুর চেয়ে কিন্তু সুস্থতার হার কিন্তু অনেক বেশি। যেহেতু এই টাঙ্গাইল জেলায় ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যেই সুস্থ হয়ে ফিরে গেছেন ৫৭ জন। বর্তমানে এই হাসপাতালটিতে ১৪ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি যেটি বলছেন যে আসলে যারা আক্রান্ত হয়েছেন এদের মধ্যে আর ২ বছরের নিচে, বেশিরভাগ শিশুর বয়সই কিন্তু ২ বছরের নিচে। এছাড়াও যেটি বলা হচ্ছে যে টাঙ্গাইলের যে ১২টি উপজেলা রয়েছে সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আজকে নতুন করে ঘাটাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও ২ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়াও অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেটিতে কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগী আসছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে যে বিষয়টি চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেটি বলছেন আসলে মানুষজনকে যারা রয়েছেন তাদের সচেতন হতে হবে। এছাড়াও এই হামের উপসর্গ দেখা মাত্রই তারা যেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসক রয়েছেন তাদের সাথে যেন যোগাযোগ করেন। এই বিষয়টি কিন্তু তারা বারবারই বলে আসছেন। তবে প্রথম দিক থেকেই কিন্তু এই টাঙ্গাইলে হামের যে উপসর্গ বিশেষ করে গেল ১ সপ্তাহ ধরে এর প্রাদুর্ভাবটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তবে যেটি বলছেন যে চিকিৎসকরা বিচলিত হওয়ার কিছু নেই। যেহেতু উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে বা চিকিৎসকদের পরামর্শ নিলে তারা কিন্তু সুস্থ হয়ে যাবেন, এমনটাই কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। তো এতটুকু ছিল হামের প্রাদুর্ভাব নিয়ে টাঙ্গাইল থেকে। নীরা। জি কামাল, আপনাকে ধন্যবাদ।